নমস্কার। আজ ছিল মহাষষ্ঠী। আর ষষ্ঠীতে আমরা গেছিলাম পুজো দিতে। অ্যাকচুয়ালি পুজোটা আমাদের এখানেই হয়। তাও ষষ্ঠীর ড্রেসিং ছিল। কেমন লাগছে আমাকে? ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। আজ ছিল মহাসপ্তমী। আর আমার মা গেছিল কলাবউ চান করাতে সবাই ক্লাবের মেম্বার। যেহেতু কলাবউ চান করার টাইমিং সকালে ছিল, তো সকালে হয়ে গেছে, আমি কলেজে বেরিয়ে পড়েছিলাম। আমরা কলেজ হয়ে তারপরে ভাইন্দারে আমাদের একটা ভালো নামে একটা পুজো হয়, বঙ্গসংঘ। তো আমরা বন্ধুরা মিলে ঠাকুর দেখতে গেছিলাম কলেজ ছুটি হওয়ার পরে। আর আমরা ঠাকুর দেখে তারপরে ঘরে চলে এলাম। এটা হচ্ছে ভাইন্দারের ঠাকুর, বঙ্গসংঘ। যেহেতু এটা গেট হচ্ছে বঙ্গসংঘর, ঠাকুর দেখার পর ওর ভেতরেই একটা কালী মন্দির ছিল। তো কালী মন্দিরও আমরা দর্শন করে নিলাম। আমার বন্ধুরা মিলে সবাই মিলে ঠাকুর দেখলাম। ঠাকুর দেখার পরে একটু কিছু নাস্তা খেলাম ওইখানে। আমরা তিনজনে মিলে গেছিলাম কলেজ ছুটি হওয়ার পর। এদিকে মুম্বাই সাইডে প্যান্ডেলের ডেকোরেশনও খুব সুন্দর হয়। তাও আমরা গেছিলাম, ফুল এসি ছিল, এয়ার কন্ডিশন। যেহেতু আমরা বাঙালির পুজোতে এসেছিলাম, তো বাঙালি খাবার তো খেতেই হয়। আমরা বাঙালি এগরোল খেলাম, ফুচকা খেলাম, তারপরে হঠাৎ জোরে জল এসে গেল। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি স্টিম, আমার পকেট গড়ের মাঠ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিম টিম। সবাই মিলে। আর আমাদের এখানে দেখুন মোড়েগাঁয়ে সন্ধি পুজোতে সবসময় ঠাকুরগুলো এত ভিড় হয়, সন্ধি পুজোতে সবাই দাঁড়িয়ে পুজোটা দেখছিল। মহা অষ্টমী সন্ধি পুজো হয়ে যাওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। মা বাকি ছিল আর আমি বাকি ছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমাদের এখানে ভোগ ছিল, কিন্তু আমরা অষ্টমী দিনকে খাই না, খিচুড়ি খাওয়া ছিল। তো আমরা ঘরে এসে লুচি খেলাম। আবার সন্ধেবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের পুরো ফ্যামিলি এখানেই থাকে, ফ্যামিলি ট্রিপ করে টোটাল 28 জন ছিল। সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম বাসে করে। আমাদের একটা মিনি ট্রিপ হলো, এটা বাস করেছিল পুরো বাসে বিরাট নালাসোপারা ঠাকুর দেখার জন্য। ফাইনালি আমাদের অষ্টমী দিনকে ঠাকুর দেখা হলো। রাত 1টার সময় বাড়ি ফিরলাম। বেরিয়েছিলাম সন্ধ্যে 7টায়, বেরোনোর কথা ছিল, 7:30টায় বাস ছেড়েছিল। তারপরে আবার আমরা চলে এলাম ঠাকুর মণ্ডপে। ঠাকুর মণ্ডপে এসে আনাজ কাটা হচ্ছিলো। আবার বাড়ি গেলাম আমরা রাত 3:30। তারপরে দিন মহানবমী। এখানে সবাই হোমে বসেছিল মেম্বাররা।
সব বাঙালিরা এই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে। মা আসবে, মা আসবে, মা আসবে করতে করতে আবার 5টা দিন কেটেও যায়। এত আনন্দেতেই কাটে। তারপরে আমরা নবমী দিনকে আবার সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে যাই। তারপরেই চলে এলো বিজয়া দশমী, সিঁদুর খেলা। আমরা এসেছিলাম ঠাকুর মণ্ডপে, সব মায়েরা সিঁদুর খেলছিল, তো একটু ভিডিও নিলাম, ফটো নিলাম। আন্টি ভিডিও হচ্ছে মানে এর নাম বলছিল একটু আগে না দাঁড়াও হ্যাপি দশহরা সেম টু ইউ আমরা ঠাকুরকে নিয়ে চলে এলাম খাদান। নাহলে আমাদের অন্য বছর আচলা তালাবে বিসর্জনটা হয়, কিন্তু 6 ফিটের ওপরের ঠাকুর এখানে বিসর্জন হবে। তো খাদারা এত সুন্দর যে 200টা ছিল, দিনের বেলা হলে খুব সুন্দরই দেখতে লাগতো। এই ওপর দিয়ে নাকি ঝর্ণা পড়ে, কিন্তু সেই সময় তো পড়ছিল না। আমরা চলে এলাম ওইখান থেকে, আমরা ফিরলাম রাত 3টে।